পড়ার জীবনে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এই যে কোরআন পড়ছো, কোরআন পড়াশোনা, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআন যদি আল্লাহর কিতাব হয়, সেই কিতাবটা আমরা পড়ছি মানে বিরাট আমাদের সৌভাগ্য। দুনিয়াতে বহু মানুষ আছে, অনেক বান্দা আল্লাহ তাবারক তাআলার আছে, কিন্তু সেই সমস্ত বান্দা কোরআন মাজিদ পড়তে পারে না। আমরা কোরআন মাজিদ পড়তে পারি। আল্লাহর একটা কালাম, আমরা পড়তে পাচ্ছি, আমরা ভাগ্যবান। আমাদের দ্বারা আল্লাহ তাবারক তাআলা কোরআন পড়িয়ে নিচ্ছেন, তার মানে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন। কেন? হাদিসের মধ্যে দেখা যায় যে হাদিসের মধ্যে একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছিলেন যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তির সঙ্গে ভালোর ইরাদা করেন, কোনো কল্যাণের ইরাদা করেন, তাকে দ্বীনের শিক্ষা দান করেন। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সঙ্গে ভালোর ইরাদা করছেন, কল্যাণের ইরাদা করছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দ্বীনের শিক্ষা দিচ্ছেন, কোরআন পড়ার তৌফিক দান করেছেন। তাছাড়া আমরা যদি কোরআনের মধ্যে লক্ষ্য করি, তা 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় দেখতে পাবো, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অবশ্যই জিকির, অবশ্যই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণকারীও আমি হিফাজত করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা নিচে বলছেন। তাহলে এটাই কি আসমানি কিতাব? আর কি দুনিয়ার বুকে ইতিপূর্বে আসমানি কিতাব ছিল না? হ্যাঁ, অবশ্যই ছিল। তাহলে সেই সমস্ত কিতাবের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন বলেননি যে এই কিতাবটাকে আমি হিফাজত করব? বরং সেই সমস্ত কিতাবের হিফাজতকারী সেই সমস্ত কম ছিল। বিরাট একটা প্রশ্ন যে এই কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে কেন বললেন যে এই কিতাবকে আমি হিফাজত করব? এর কারণ হচ্ছে ইতিপূর্বে যে সমস্ত আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল, সেই সমস্ত কিতাবগুলো নির্দিষ্ট একটা সময়ের জন্য নাজিল করা হতো, বা বিশেষ বিশেষ জাতির ওপরে সেই কিতাবগুলো নাজিল করা হতো। কিন্তু কোরআন মাজিদ কিয়ামত পর্যন্ত এর কোনো নির্দিষ্ট সময় নেই যে 1 বছর পর এটা শেষ হয়ে যাবে এর হুকুম, কিংবা 500 বছর পরের হুকুম শেষ হয়ে যাবে। বরং দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনের হুকুম বাকি থেকে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর, এই কোরআন মাজিদকে বিশেষ কোনো জাতির জন্য নাজিল করা হয়নি, বরং বিশ্ববাসীর জন্য, সমস্ত জগতের মানুষের জন্য কোরআন মাজিদকে নাজিল করা হয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কোরআন মাজিদ আমি নাজিল করেছি এবং এর হিফাজতকারী আমি নিজে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে কিভাবে হিফাজত করবেন? আমরা দেখতে পাই যাবতীয় খারাপি থেকে দুনিয়ার বুকে আজকাল বহু মানুষ আছে, অনেক দল আছে যারা কোরআনের আয়াত বিকৃত করছে, উল্টো পাল্টা তর্জমা করে কোরআনের অন্যান্য মানে বলে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তারা যতই পথভ্রষ্ট করার চেষ্টা করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তো যে কোরআনের সেই কোরআনই থেকে যাবে, 1 নম্বর। 2 নম্বর, এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনে লেখা আছে যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, কেউ যদি সারা বিশ্বের কোরআন মাজিদকে একত্রিত করেন, এক জায়গায় করেন, তারপর এই সমস্ত কোরআন যদি পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, নাউজুবিল্লাহ, যদি শেষ করে ফেলে, বর্তমান যে কোরআনের ছোট ছোট বাচ্চারা হাফিজে কোরআন হয়ে আছে, কোরআনকে মুখস্থ করে ধরে রেখেছে, আচ্ছা বলো, এই কোরআনকে যদি শেষ করে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হয়, পুনরায় কি ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই কোরআন লিখাতে পারবে না? পারবে কি পারবে না? অবশ্যই পারবে। কেন? তাদের কোরআন তো মুখস্থ। কোরআন পুড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? কোরআন যারা লিখতে পারে তাদের কাছে যখন কোরআনকে পড়বে, তারা আবার পুনরায় লিখে ফেলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে এভাবেই হিফাজত করবেন। সেটা আরেকটা মাধ্যম, ছোট ছোট শিশুদের মাধ্যমে, অর্থাৎ হাফিজে কোরআনের মাধ্যমে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজত করবেন। তাদের দ্বারাই কোরআনকে মুখস্থ করে নেবেন, বহু মানুষ কোরআনের উপর আমল করিয়ে নেবেন। তাহলে আমরা এই যে কোরআন পড়তে পাচ্ছি, অনেক সূরা আমরা মুখস্থ করছি, কোরআনের হাফিজ হতে চলেছি আমরা, তার মানে জানতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দ্বারাই কোরআনকে হিফাজত করিয়ে নিচ্ছেন।
আমাদের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে হিফাজত করতে চান, তাহলে সেই কোরআনকে সামনে রেখে আদবের সহকারে পড়তে হবে। সেই কোরআনকে সুন্দর মাখরাজের সঙ্গে পড়তে হবে, সুন্দর লেহজাতে সুরে পড়তে হবে, যেন কোরআন শুনতে খুব ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন তখন কাফেররা পর্যন্ত কান লাগিয়ে শুনতেন। তারা বলতে এতই সুন্দর লাগে। যদিও তারা ইসলাম গ্রহণ করে নাই, তবুও তাদের শুনতে ভালো লাগতো, তাই তারা কোরআনকে শুনতে যেত। এটা একটা এমন কিতাব, এমন একটা মুজিজাপূর্ণ কিতাব, যে কিতাবের মধ্যে কোনো প্রশ্নই পাওয়া যায় না, কোনো প্রশ্নের উত্তর, আবার খুঁজলে সব উত্তরই আছে। এখন যদি দুনিয়ায় নতুন করে কোনো বিষয় আবিষ্কার হয়, কোরআন যদি গবেষণা করতে আরম্ভ করা হয়, কোরআনে পেয়ে গেলাম, তার উত্তর পাওয়া যাবে। এখন যে জিনিসের উত্তর খুঁজে পাচ্ছি না, 10 বছর পর একটা নতুন জিনিস চলে এলো, সেই জিনিসটার গবেষণা যেমন করা হবে, তার উত্তর কোরআন থেকেই পাওয়া যাবে। এটা একটা কোরআনের মুজিজা। যখন যার উত্তর খোঁজা যাবে, তার উত্তর কোরআনের মধ্যে পাওয়া যাবে। আর একটা বিরাট বড় মুজিজা কোরআনের, সেটা কি বলবো? সেটা হচ্ছে, দুনিয়াতে আমরা যদি একটা গল্পের বই পড়ি, দ্বিতীয়বার পড়তে আর ভালো লাগে? কোনো যদি উপন্যাসের বই পড়ি, দ্বিতীয়বার পড়তে আর কিন্তু সেই বইটি ভালো লাগে না। কিন্তু কোরআন আমরা বারবার, শতবার, কতবার পড়ছি সারা জীবনে, তারপরও আমাদের বিরক্ত হয় না যে কোরআনকে আর আমরা পড়বো না, তবু আমাদেরকে পড়তে ভালো লাগে। এটা একটা কোরআনের মুজিজা। কোরআন পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। পড়ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দ্বারা হেফাজত করে নিচ্ছেন। প্রতিটা অক্ষরের পরিবর্তে 10টা করে নেকি আমরা সব জানি। এতটা নেকি আমি পাবো। আমার পিতামাতাই মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছে। বহু গার্জেন আছে যে আমার সন্তানটা কোরআন শিখবে, আমার সন্তানটা হাফিজে কোরআন হবে, আমার সন্তানটা ইসলামিক সম্পর্কে জানবে, আমার সন্তানটা মাসলা মাসাইল সম্পর্কে জানবে, আমার দ্বারা যে সমস্ত ভুল কাজগুলো হচ্ছে সেই সমস্ত ভুলগুলো সংশোধন করবে। কমসে কম আমার সন্তান এই শিক্ষা করে আমার জানাজার নামাজটা পড়াবে। অনেক পিতামাতা এটা আশা, এই আশাতে অনেকজন পড়াতে দেয়, কিন্তু যে আমার সন্তান আমার জানাজার নামাজ আদায় করবে, আমি যখন মারা যাব আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এই আশাতে তোমাদেরকে এখানে পড়তে দেই তোমাদের গার্জেনরা। তাহলে তাদের আশা তোমরা নষ্ট করে দিও না। তোমরাও চেষ্টা করো, যেনারা আপ্রাণ চেষ্টা করছে টাকা পয়সা দিয়ে যখন যেটা তোমাদের প্রয়োজন হয় সেটা পাঠিয়ে দেয়। ইনশাআল্লাহ আমরা পড়াশোনা ভালো করে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন এবং দ্বীনের খাদিম হিসাবে মৃত্যু পর্যন্ত কবুল করুন। আমিন।